হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, কোন মুসলমান যদি বলে ধর্ম থাকবে শুধু ঘরে, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু খানকায়, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, কোন মুসলমান যদি মনে করে সংবিধানে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই, হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের কোন দখল নাই, ধর্ম লাগবে না। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা এই কিতাবে লিখেছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলি। যুবকরা কান খুলে শুনেন, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এটা মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, ওই যে আমাদের শাহবাগী সুশীলরা যেভাবে বলে টকশোতে বসে যে রাজনীতিতে ইসলাম কেন, অর্থনীতিতে ইসলাম কেন, বিচার ব্যবস্থা ইসলাম কেন, রাষ্ট্র পরিচালনা ইসলাম কেন, সংসদে ইসলাম কেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে ফতোয়া দিয়ে গিয়েছেন, কোন মুসলমান যদি এটা বলে ধর্ম শুধু ঘরের জন্য আসছে, রাষ্ট্রের কোন কাজে ধর্ম লাগবে না, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে বলেন রাষ্ট্রের সব কাজে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? এই চট্টগ্রাম মুসলমান বেগগুন জুড়ে বলেন প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? তাহলে এবার এই পরিবর্তিত বাংলাদেশের সংসদে আপনারা ইসলামকে দেখতে চান কি চান না? বিচার ব্যবস্থা ইসলামকে দেখতে চান কি চান না? আরে সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। 2025-এর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।